চালতা মাখা খাইতে যে কষ্ট, যেমন মজা তেমন কষ্ট। তো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে আমার ভাইয়া একটা চালতা নিয়ে আসলো, যে সে হচ্ছে আজকে আমাদের চালতা মাখিয়ে খাওয়াবে, কাঁচা চালতা। তো এটা কাটতে গিয়ে তো তার একদম 12টা বেজে গেল। এতটা শক্ত যেটা বলার মতো না। যারা আপনারা জানেন বা দেখেছেন অবশ্যই জানেন। তো সে অর্ধেক কাটার পর বাকিটা আমার হাজব্যান্ডকে দিল। একদম তাদের গায়ে যত শক্তি আছে মনে হয় একদম সব উজাড় করে দিল এই চালতা কাটার জন্য। তো কোনো রকম হচ্ছে এটাকে মাঝখান থেকে কাটা হলো পিস পিস করে। এটা ছিল চালতার হচ্ছে ভেতরে বিচিটা বা বড়াটা, যাই হোক এটা একটু পিচ্ছিল টাইপের আর দেখতে খুবই সুন্দর ছিল, একটু উইয়ার্ড টাইপের, একটু অন্যরকম। বিচিটা দেখতে আমার কাছে ভালোই লাগছিল, অন্যরকম একটা ফলের মতো লাগছিল, যাই হোক। তো এখন চালতাটা হচ্ছে একদম চিকন করে কুচি 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 করে কাটতে হবে। দুইজন খুব মনোযোগ দিয়ে কাটছে, একদম কাজে লেগে গিয়েছে। যাই হোক, এত মনোযোগ দিয়ে আর এফোর্ট দিয়ে হচ্ছে যদি পড়াশোনা করতো দুইজনই বিসিএস ক্যাডার থাকতো। তো তারপরে এই তো চালতা কাটা হলো, ধোয়া হলো সুন্দর করে। এটা এখন সুন্দর মাখানো হবে। আমি শুকনো মরিচ পুড়ি দিয়েছি, একদম হচ্ছে পুরা ঘরে শুকনো মরিচের ঘ্রাণ। তো আমি বসে বসে নুডলস খাচ্ছি আর হচ্ছে তাদের চালতা মাখানো বা তাদের কাজকর্ম দেখছি। তো সুন্দর করে একদম শুকনো মরিচ ডলে নিল। এরপর এখন এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে তেঁতুল। তেঁতুল দেখেই মুখে পানি আসছে, যেহেতু আমিও মেয়ে মানুষ, তেঁতুলের নাম শুনলেই মেয়েদের মুখে পানি আসে। যাই হোক, তো সুন্দর করে হচ্ছে তেঁতুলটা একদম মেখে একদম কচলিয়ে কচলিয়ে এখন হচ্ছে চালতাটা মাখাবে। একদম সুন্দর করে ভাইয়া মাখাচ্ছে। তো সে আমার হাজব্যান্ডকে বলেছিল ফার্স্টে মাখাতে তার বন্ধুকে, কিন্তু তার দ্বারাও হবে না, এটা অনেক এফোর্টের একটা কাজ। তারপরে আরও লবণ লাগবে, বেশ কিছুটা লবণ দিয়ে দিল। একদম সুন্দর করে এটা মাখাতে মাখাতে নরম বানিয়ে ফেলতে হবে। তো প্রথমে ঝালই খেতে চেয়েছিল, তারপরে দেখলো প্রচুর ঝাল আর টক। তো তারপরে এখন একটু চিনি অ্যাড করা হবে। আমি চিনি ছাড়া খেতেই পারবো না, যে মানে কি বলবো, এতটা টক এতটা ঝাল আমি নিতেই পারি না। তো তারপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে তেঁতুলের চাটনি, প্রাণ চাটনি, যেটা দিলে খুবই মজা হয়। এটা দিলে মানে যে কোনো, এটা কিন্তু ডিম সিদ্ধর সাথেও খাওয়া হয়, যখন হচ্ছে মশলা দিয়ে ডিম খাওয়া হয়। যাই হোক, তো সুন্দর করে মাখানো হলো। এটা এতটা টেস্টি, এতটা মজা লাগছে খেতে যা বলার মতো না। যারা আপনারা কাঁচা চালতা খাননি, শুধু চালতার আচার খেয়েছেন, অবশ্যই খাবেন। ভাইয়াকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ভাইয়া বলল অসাধারণ, অস্থির হয়েছে। তারপরে চলে গেলাম 300 ফিট। আমার খুবই হাঁস খেতে ইচ্ছে করছিল। তারপর শুনেন আমার হাজবেন্ড কি বলে, বলছে যে আলু দেন নাই কেন, এটা সেটা, হাঁসের মাংস এখানে আলু দেওয়া হয় না। যাই হোক, তো সুন্দর একদম চাঁদের মতো গোল গোল করে হচ্ছে চিতই পিঠা চাপটি এনে দিল। চাপটিতে হচ্ছে ভালো রকমের লেবুর পাতা ছিল, যত লেবুর পাতা দিয়ে আমার খুবই ভালো লাগে। আপনারা লেবু পাতা দিয়ে ট্রাই করে দেখবেন, চাপটিটা খেতে খুবই মজা লাগে। আলাদা একটা লেবুর ফ্লেভার আসে লেবুর পাতার জন্য, খুবই মজা হয় খেতে। তো আমি বেশি করে পাতা দিয়ে দিতে বললাম। একদম দেখেন গোল চাঁদের মতো দেখাচ্ছে, সুন্দর। তো একটা বিড়াল এসেছিলো, ওরও নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছিল। তো ওকে আমি একটু আমার মাংস হাড্ডিগুটি দিয়েছিলাম হাঁসের, অনেক কিউট ছিল দেখতে। একদম আমার বাসার বিড়ালের কথা মনে পড়ছিল। তো এই ছিল রসুন, আমি একদম টিপে টিপে রসুন বের করে নিলাম। একদম সফট ছিল আর ক্রাঞ্চি চাপটি ছিল, এটা একদম ভাঙার সময় মটমট করছিল। যাই হোক, তো সুন্দর মজা করে হচ্ছে ডিপ করে আমি একদম খাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।